السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. দক্ষিণ চট্টগ্রামের ঐতিহ্যবাহী বহুমুখী দিনী শিক্ষা নিকেতন কক্সবাজার জেলার টেকনাফ থানার ১ নম্বর হাইকম মডেল ইউনিয়নের অন্তর্গত নয়াপাড়া দক্ষিণ মাদ্রাসা সিরাজুল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ইয়ৌমা আশুরা চ্যানেলের সম্মানিত উপস্থিতি, মান্যবর প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও আমার মাতার মোহাম্মদ শামসুল্লাহ উস্তাদ মণ্ডলীগণ ও আমার সামনে উপস্থিত আছে বিভিন্ন অঞ্চল থেকে আগত জ্ঞান পিপাসু ছাত্র ভাইয়েরা, আমার বক্তব্যের শুরুতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সম্মানিত উপস্থিতি, আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করতেছি যে মহান রব্বুল আলামিন আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে আপনাদের সকলের সামনে দাঁড়িয়ে কিছু কথা বলার তৌফিক দান করেছেন। সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম জানাই সৈয়দুল মুরসালিন আকায়ে নামদার সরকার দু আলম জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর সাথে সাথে শুকরিয়া জ্ঞাপন করতেছি আমার মাদার মুকুট সমতুল্য শিক্ষক মণ্ডলীগণের, যাদের অক্লান্ত পরিশ্রমে আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার সাহস পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ আমি আপনাদের সামনে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করতে দাঁড়িয়েছি যে বিষয়ের সাথে জড়িয়ে আছে নবীদের স্মৃতি, ত্যাগের ইতিহাস, ঈমানের পরীক্ষা এবং সত্য প্রতিষ্ঠার এক অমর দৃষ্টান্ত। সেই বিষয় হলো আইয়ামে আশুরা। সম্মানিত হাজিরিন, মুহররম ইসলামী হিজরি সনের প্রথম মাস, আর এই মাসের 10 তারিখকে বলা হয় আশুরা। এই দিনটি শুধু একটি তারিখ নয়, বরং এটি ইতিহাসের এক জীবন্ত অধ্যায়। ইতিহাস সাক্ষী, এই দিনে আল্লাহ তাআলা তার বহু নবীকে বিপদ থেকে মুক্তি দান করেছিলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভুলের জন্য কান্নায় ভেঙে পড়েছিলেন। বছরের পর বছর তওবা করার পর আল্লাহ তার তওবা কবুল করেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম তাকে পাগল করেছিল, উপহাস করেছিল, কিন্তু তিনি ধৈর্য হারাননি। অবশেষে মহাপ্লাবনের পর তার নৌকা নিরাপদে তীরে পৌঁছেছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনে নিক্ষেপ করেছিল, চারদিকে আগুন আর আগুন, কিন্তু আল্লাহ বলেন, হে আগুন, তুমি ইব্রাহিমের জন্য শীতল ও নিরাপদ হয়ে যাও, আর আগুন তার কোনো ক্ষতি করতে পারেনি। হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম মাছের পেটের অন্ধকার থেকে আল্লাহকে ডাকলেন, আল্লাহ তার ডাক কবুল করলেন এবং মুক্তি দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বছরের পর বছর কঠিন রোগে আক্রান্ত থেকেও ধৈর্য হারায়নি। অবশেষে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। আর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা তো আশুরার সঙ্গে বিশেষভাবে জড়িত। সামনে উত্তাল সমুদ্র, পিছনে ফিরআউনের বিশাল বাহিনী। মানুষ ভাবছিল সব শেষ, কিন্তু আল্লাহর সাহায্যে হলো। লাঠির আঘাতে সমুদ্র বিগন্ধিত হলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার অনুসারীরা নিরাপদে পার হলেন, আর ফিরআউন তার বাহিনী ডুবে গেল। সম্মানিত সাথী ও বন্ধুগণ, এই ঘটনাগুলো আমাদের শেখায় আল্লাহ যখন সাহায্যকারী হন তখন কোন বিপদেই মানুষকে পরাজিত করতে পারে না। কিন্তু আশুরার ইতিহাসের সবচেয়ে প্রেরণাদায়ক অধ্যায় হলো কারবালার ঘটনা। 61 হিজরি 10 মুহররম, স্থান কারবালা। একদিকে হাজার হাজার সৈন্য, অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণপ্রিয় তৌহিদপ্রিয় হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার অল্প সংখ্যক সাথী। দিনের পর দিন তাদের পানির পথ বন্ধ করে দেওয়া হলো, শিশুদের দুধ চুকিয়ে গেল, তাবুতে কান্নার শব্দ উঠতে লাগলো, কিন্তু হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যায়ের সামনে মাথা নত করেননি। তিনি জানতেন সত্যের পথে মৃত্যু আছে, কিন্তু অপমান নেই। কারবালার ময়দানে তার পরিবারের সদস্যরাও শাহাদাত বরণ করেন। ছোট শিশু হযরত আলী আসগর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইতিহাসকে কালিয়েছে। একের পর এক সাহাবী ও আহলে বাইতের সদস্যরা শহীদ হয়েছেন, কিন্তু সত্যের পতাকা নিচু হয়নি। কারবালা আমাদের শেখায় বৈহীন ত্যাগ, বিপদের মাঝেও ধৈর্য, ন্যায়ের পক্ষে দৃঢ় অবস্থান। সম্মানিত সাথী ও বন্ধুগণ, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনও ছিল ত্যাগের এক উজ্জ্বল দৃষ্টান্ত। তাইফে তাকে পাথর মারা হয়েছে, তার শরীর রক্তাক্ত হয়েছে। উহুদের যুদ্ধে তার দাঁত মুবারক শহীদ হয়েছে।
মক্কার কাফিররা তাকে কষ্ট দিয়েছে, কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং দোয়া করেছেন, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। হে আল্লাহ, আমার জাতিকে হেদায়েত দান করুন, তারা জানে না। এই হলো ইসলামের শিক্ষা, ক্ষমা, ধৈর্য, ত্যাগ, সত্যের শিক্ষা। আজ আমরা যদি আশুরার শিক্ষা গ্রহণ করতে পারি, তাহলে আমাদের জীবন বদলে যাবে। আমরা মিথ্যা ছাড়তে পারবো, অন্যায় ছাড়তে পারবো, গুনাহ ছাড়তে পারবো এবং আল্লাহর পথে ফিরে আসতে পারবো। আসুন আমরা এই আশুরায় তওবা করি, রোজা রাখি, কুরআন তেলাওয়াত করি, নবীদের ধৈর্য ও কারবালার ত্যাগ থেকে শিক্ষা গ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আশুরার প্রকৃতির শিক্ষা হৃদয়ে ধারণ করে জীবন পরিচালনা করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।